স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 3 = 3। ক. মায়ের ভাইকে বলে কাকা, মামা, দাদু না জেঠু? সঠিক উত্তর হবে মামা, তাই মামা শব্দটার নিচে আমরা দাগ দেবো। খ. বাবার বাবাকে বলে ঠাকুমা, দাদু, ঠাকুরদা না দিদা? সঠিক উত্তর হবে ঠাকুরদা, তাই ঠাকুরদা শব্দটার নিচে আমরা দাগ দেবো। গ. মায়ের বোনকে বলে মাসি, কাকি, পিসি না মামি? সঠিক উত্তর হবে মাসি, তাই মাসি শব্দটার নিচে আমরা দাগ দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক. বায়ু। বায়ুর পর তোমরা লিখবে তালবেশ দন্তন্য তালবেশ দন্তন্য সনসন, অর্থাৎ বায়ু সনসন। খ. কাশি। এটাতে তোমরা লিখবে খ দন্তন্য খ দন্তন্য খনখন, অর্থাৎ কাশি খনখন। 3. সাজিয়ে লেখো 1 × 2 = 2। ক. নিয়ে বাতি তারাগুলি। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তারাগুলি নিয়ে বাতি। খ. ফোটে ফুল ডালে ডালে। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডালে ডালে ফুল ফোটে। 4. কথায় লেখো 1/2 × 4 = 2। ক. 5 × 10 = 6। তো এটা সংখ্যায় দেওয়া আছে, তোমাদেরকে কথায় লিখতে হবে। 5 × 10 = 6 হচ্ছে 56, তাই আমরা শূন্যস্থানে লিখব 6 × 1 = 9 দন্ত 9। খ. 2 × 10 = 9। 2 × 10 = 9কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 29, তাই শূন্যস্থানে আমরা লিখব দীর্ঘ দন্তন্য তরফলা হস্যই তালবেশ 29। গ. 8 × 10 = 3। 8 × 10 = 3কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 83, তয় হস্যই রয়াকার তালবেশ হয় হস্যই। ঘ. 7 × 10 = 5। 7 × 10 = 5কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 75, প চয়াকার তয় তয় র, পয়ে একটা চন্দ্রবিন্দু দিয়ে দেবে। 5. কোনটি দশক এবং কোনটি এককের অঙ্ক লেখো। 1 × 2 = 2। অর্থাৎ দশকের ঘরে এবং এককের ঘরে তোমাদেরকে অঙ্কগুলোকে বসাতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা 2 × 10 = 27, এখানে 2টা হচ্ছে দশক, 7টা হচ্ছে একক। তারপর ক্ষয়টা দেখো 3 × 10 = 39, এখানে 3টা হচ্ছে দশক আর 9টা হচ্ছে একক। 6. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ। এখানে শূন্যস্থানে তোমরা লিখবে 1 এর 0 10। খ. 1 + 0 = ড্যাশ। দেখো 1 আর 0 যোগ করলে একই হয়, তাই আমরা শূন্যস্থানে লিখব 1। গ. 4 জোড়া সমান ড্যাশটি। দেখো আমরা জানি 1 জোড়া সমান 2টি, তাহলে 4 জোড়া সমান 4 এর সঙ্গে 2 এর গুণ করতে হবে, 4 × 2 = 8, তাই আমরা শূন্যস্থানে লিখব 8। ঘ. 6 × 0 = ড্যাশ। 6কে 0 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে শূন্যই হবে, কারণ আমরা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে শূন্যই পাবো, তাই আমরা শূন্যস্থানে 0 লিখব। ইঙ. বিয়োগ কথাটির অর্থ হলো ড্যাশ। শূন্যস্থানে তোমরা লিখবে কমে যাওয়া। 7. গ্রেটার দেন বা লেস দেন বসাও। 1 × 2 = 2। অর্থাৎ তোমাদেরকে বক্সের মধ্যে কি বসাতে হবে, গ্রেটার দেন অথবা লেস দেন। ছোট থেকে বড় হলে তোমরা লেস দেন বসাবে, বড় থেকে ছোট হলে তোমরা গ্রেটার দেন বসাবে। কয়েকটা দেখো 7 রয়েছে, তারপরে একটা বক্স, তারপরে 1 10 3 13। 7টা এখানে ছোট এবং 13টা এখানে বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 2 10 4 24, তারপর একটা বক্স 1 10 5 15। এখানে 24টা বড়, 15টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দেন চিহ্ন বসাবো। 8. যোগ ও বিয়োগ করো। 1 × 2 = 2। ক. 6 × 10 = 4 64 যোগ 4 × 10 = 1 41। তো এখানে একটা যোগ করতে দেওয়া হয়েছে, আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5 বসাবে। তারপর রয়েছে দেখো 6 আর 4, 6 আর 4 যোগ করলে 10, তাহলে 10 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 105, অর্থাৎ 105। ক্ষয়েরটা দেখো 8 × 10 = 87 বিয়োগ 1 × 10 = 6 16। এখানে একটা তোমাদেরকে বিয়োগ করতে দেওয়া হয়েছে, ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 7 আর 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 বসাবে। তারপরে দেখো রয়েছে 8 বিয়োগ 1, অর্থাৎ 8 থেকে 1 বিয়োগ করতে হবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে তোমরা 7 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 7 × 10 = 1 71।
8 fill in the blanks 1 into 4 equal to 4। হেল্প বক্সে দেখো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দ বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, এ পেন ইজ ড্যাশ দ্য টেবিল। তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে ওএন অন, অর্থাৎ একটা পেন টেবিলের ওপরে রয়েছে। বি দ্য মগ ইজ ড্যাশ দ্য জগ। দ্বিতীয় শূন্যস্থানে বসবে BESIDE বিসাইড, অর্থাৎ পাশে, অর্থাৎ মগটি জগের পাশে আছে। সি দ্য বয় লিভস ড্যাশ দ্য হার্ট। এখানে শূন্যস্থানে বসবে আইএন ইন, অর্থাৎ ছেলেটি একটি কুঁড়ে ঘরে বাস করে। ডি দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল। এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে UNDER আন্ডার, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে শুয়ে আছে। 9 রাইট দ্য নেম অফ এনি 4 ফ্রুটস 1 into 4 equal to 4। অর্থাৎ যে কোনো 4টি ফলের নাম তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তো তোমরা প্রথমে লিখবে MANGO ম্যাঙ্গো, অর্থাৎ আম। বি এরটাতে তোমরা লিখবে BANAN ব্যানানা, অর্থাৎ কলা। সি এরটাতে তোমরা লিখবে WATER ওয়াটার। MELON মেলন, ওয়াটারমেলন, অর্থাৎ তরমুজ। এবং ডি এরটাতে তোমরা লিখবে GUAVA গুয়াভা, অর্থাৎ পেয়ারা। 10 আন্ডারলাইন দ্য ভাওয়েল 1/2 into 4 equal to 2। অর্থাৎ এখানে কতগুলো লেটার দেওয়া রয়েছে, তোমাদেরকে ভাওয়েলের নিচে দাগ দিতে হবে। দেখো ABCDEFIOPQUV এই লেটারগুলি দেওয়া রয়েছে। এই লেটারগুলির মধ্যে এটা হচ্ছে ভাওয়েল, তার নিচে আমরা দাগ দেবো। ইটা হচ্ছে ভাওয়েল, তার নিচে আমরা দাগ দেবো। আইটা হচ্ছে ভাওয়েল, তার নিচে আমরা দাগ দেবো। ওটা হচ্ছে ভাওয়েল, তার নিচে দাগ দেবো। এবং সবশেষে ইউটা ভাওয়েল, তার নিচে আমরা দাগ দেবো। AEIOU এই কটি হচ্ছে ভাওয়েল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।